আমরা গণতন্ত্রকে খুব সম্মানের চোখে দেখতে অভ্যস্ত, এমনকি বিশ্বাস করি এটাই মানুষের সবচেয়ে বড় অর্জন। পার্থেনন আজ গণতন্ত্রের প্রতীক। গণতান্ত্রিক দেশের নেতারা সেখানে দাঁড়িয়ে ছবি তোলেন, যেন ইতিহাস নিজেই তাদের পক্ষে। কিন্তু যদি বলি এই গণতন্ত্রকেই সবচেয়ে ভয় পেত গণতন্ত্রের জন্মদাতারা, এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু প্রাচীন গ্রিসের সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক অর্জন দর্শন, তাদের আরেক অর্জন গণতন্ত্রকে খুব সন্দেহের চোখে দেখত। আর এই সন্দেহের মুখ ছিল একজন মানুষ, সক্রেটিস। প্লেটোর লেখায় আমরা সক্রেটিসকে দেখি একজন অস্বস্তিকর প্রশ্নকারী হিসেবে। গ্রিক দর্শনের জনক সক্রেটিসকে প্লেটোর কথোপকথনগুলোতে গণতন্ত্রের ব্যাপারে অত্যন্ত হতাশাবাদী হিসেবে চিত্রিত করা হয়েছে। দ্য রিপাবলিকের ষষ্ঠ খণ্ডে সক্রেটিস অ্যাডিম্যান্টাস নামক এক চরিত্রের সাথে আলাপে মগ্ন হন এবং সমাজকে একটি জাহাজের সাথে তুলনা করে গণতন্ত্রের ত্রুটিগুলো বোঝানোর চেষ্টা করেন। সক্রেটিস প্রশ্ন করেন, যদি তুমি সমুদ্রযাত্রায় যাও তবে জাহাজের দায়িত্ব কার হাতে দিতে চাইবে, যে কেউ নাকি যিনি সমুদ্রযাত্রার নিয়মকানুন ও দাবিগুলো সম্পর্কে শিক্ষিত? অ্যাডিম্যান্টাস উত্তর দেন, অবশ্যই যিনি জানেন। তখন সক্রেটিস পাল্টা প্রশ্ন করেন, তাহলে আমরা কেন মনে করি যে দেশের শাসক নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কাজে যে কোনো সাধারণ বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বিচার করার যোগ্য? সক্রেটিসের মূল কথা হল, ভোটে দেওয়া একটি দক্ষতা, কোনো দৈব অনুভূতি নয়, এবং অন্য যে কোনো দক্ষতার মতোই এটি মানুষকে নিয়মতান্ত্রিকভাবে শেখানো প্রয়োজন। সঠিক শিক্ষা ছাড়া নাগরিকদের ভোট দিতে দেওয়া আর ঝড়ের মধ্যে সামোসগামী জাহাজের দায়িত্ব অনভিজ্ঞ যাত্রীদের হাতে তুলে দেওয়া দুটোই সমান দায়িত্বজ্ঞানহীন কাজ। ভোটারদের এই বোকামির চরম ও মর্মান্তিক অভিজ্ঞতা সক্রেটিসের নিজেরই হয়েছিল। খ্রিস্টপূর্ব ৩৯৯ অব্দে এথেন্সের যুব সমাজকে বিপদগামী করার মিথ্যা অভিযোগে তার বিচার হয়। ৫০০ এথেনীয় জুরি সেই মামলার বিচার করে এবং সামান্য ব্যবধানে তাকে দোষী সাব্যস্ত করে। এরপর হেমলক বিষ পানে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা চিন্তাশীল মানুষদের কাছে ঠিক ততটাই মর্মান্তিক যতটা খ্রিস্টানদের কাছে যিশুর মৃত্যুদণ্ড। গুরুত্বপূর্ণ বিষয় হল, সক্রেটিস প্রচলিত অর্থে অভিজাততান্ত্রিক ছিলেন না। তিনি এমনটা বিশ্বাস করতেন না যে কেবল মুষ্টিমেয় লোকই ভোট দেবে। তবে তিনি জোর দিয়েছিলেন যে যারা বিষয়গুলো নিয়ে গভীরভাবে ও যুক্তি দিয়ে চিন্তা করতে পারে, কেবল তাদেরই ভোটের অধিকার থাকা উচিত। আমরা বুদ্ধিবৃত্তিক গণতন্ত্র এবং জন্মসূত্রে পাওয়া গণতন্ত্রের এই পার্থক্যটি ভুলে গেছি। আমরা প্রজ্ঞার সাথে সংযোগ না ঘটিয়েই সবাইকে ভোটের অধিকার দিয়ে দিয়েছি। আর সক্রেটিস জানতেন এর পরিণতি কি হবে। এমন একটি ব্যবস্থা যাকে গ্রিকরা সবচেয়ে ভয় পেত, তা হল জনতোষণতন্ত্র বা ডেমাগগরি। প্রাচীন এথেন্সে ডেমাগগদের নিয়ে তিক্ত অভিজ্ঞতা ছিল। উদাহরণস্বরূপ অ্যালসিবাইডিসের কথা বলা যায়, একটি ধনী, অত্যন্ত সম্মোহনী ক্ষমতা সম্পন্ন এবং মিষ্টিভাষী ব্যক্তি, যিনি মানুষের মৌলিক স্বাধীনতা হরণ ছিলেন এবং এথেন্সকে সিসিলিতে একটি ধ্বংসাত্মক সামরিক অভিযানের দিকে ঠেলে দিয়েছিলেন। সক্রেটিস জানতেন নির্বাচন প্রার্থীরা কত সহজে আমাদের সহজ সমাধানের আকাঙ্ক্ষাকে কাজে লাগাতে পারেন। তিনি আমাদের একটি নির্বাচনী বিতর্কের কল্পনা করতে বলেন, যেখানে একজন প্রার্থী ডাক্তারের মতো আর অন্যজন মিষ্টির দোকানদারের মতো। মিষ্টির দোকানদার তার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে বলবে, দেখো, এই লোকটা তোমাদের অনেক কষ্ট দিয়েছে, সে তোমাদের ব্যথা দেয়, তিতো ওষুধ খাওয়ায় এবং তোমাদের যা ইচ্ছা তাই খেতে ও পান করতে বারণ করে। সে কখনোই আমার মতো তোমাদের হরেক রকমের মজার খাবার দিয়ে ভুরি ভোজ করাবে না। সক্রেটিস তখন দর্শকদের প্রতিক্রিয়ার কথা ভাবতে বলেন, তোমরা কি মনে করো, ডাক্তার এর কোনো কার্যকর জবাব দিতে পারবে? সত্যি উত্তরটা হলো, আমি তোমাদের ভালোর জন্যই তোমাদের কষ্ট দিই এবং তোমাদের ইচ্ছার বিরুদ্ধে যাই। কিন্তু এই কথা বললে ভোটারদের মধ্যে হট্টগোল পড়ে যাবে না? আমরা গণতন্ত্র সম্পর্কে সক্রেটিসের এই গুরুত্বপূর্ণ সতর্কবাণীগুলো বেমালুম ভুলে গেছি। আমরা গণতন্ত্রকে প্রশ্নাতীতভাবে ভালো মনে করতেই পছন্দ করি। এটা ভাবি না যে চারপাশের শিক্ষা ব্যবস্থা যতটা কার্যকর, গণতন্ত্র কেবল ততটাই কার্যকর হতে পারে। ফলস্বরূপ আজও আমরা ডাক্তার নয়, মিষ্টির দোকানদারকেই বেশি বেছে নিই, কারণ সত্য কষ্ট দেয়, মিথ্যা আরাম দেয়। প্রশ্ন হলো, আমরা কি সত্যি গণতন্ত্রকে ভালোবাসি নাকি শুধু তার আরামটুকু?
এই প্রশ্নগুলো নতুন নয়, 2000 বছর পুরনো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত কমেন্টে লিখুন আর শেয়ার করুন, কারণ প্রশ্ন ছড়ালেই চিন্তা বাঁচে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।